শয়তান করে গেছে। কবরে জিয়ারত করা বিদআত, আযানে মুনাদ করা বিদআত, জানাজা নামাজে দোয়া করাটা হলো বিদআত, ফরজ নামাজ পড়ে দোয়া করাটা হলো বিদআত, শবে বরাত পালন করাটা হলো বিদআত, বিশ্ব নবী দিবস করাটা হলো বিদআত, কিয়াম সালাম করাটা হলো বিদআত। সব যদি বিদআত হলে তাহলে করব কোনটা? এই সব যদি হয়ে বিদআত হয় তাহলে আমরা করব কোনটা? তাহলে ওর বাপ মা তাহলে মরে গেলে এক কাজ করো, সব যখন মিলাদ মাহফিল সব এসে না করে, যে শয়তান বলছে ওর বাপ মা মরে গেলে এক কাজ করে, দু চারটে ঢোল জোগাড় করতে বলবে, বড় বড় ঢোল। বাপ মা মরে গেলে 4 দিনে 7 দিনে যে ওর বাপের মায়ের কবরের কাছে ধুম ধারাক্কা বাজবে। বেশি ফেরেশতা ঝামেলায় করলে এই আওয়াজের চোটে পেরিয়ে যাবে। নবীর উম্মতেরা ওই জন্য আল্লাহ রাসূল বলছেন আখিরি জামানাতে আলেম দুই প্রকার বেরোবে, দুই রকম আলেম বেরোবে। খায়রুল উলামা হাক্কানি আলেম, গুমরাহি আলেম। আল্লাহ রাসূল বলছেন আলেমরা হবে নায়েবে নবী আর আলেমরা হবে নায়েবে ইবলিস। কিন্তু হাক্কানি আর গুমরাহি চিনব কেমন করে? সবই তো দেখছি দুলালের তাল মিশরি। দোলালের তালমিশির গায়ে কি লেখা আছে? এই জোরে বল, নকল হইতে কিছু কিছু দোকানদাররা নকলি মাল তৈরি করে বোতলে ঢুকিয়ে দিয়ে ইও গায়ে লিখছে নকল হইতে। হ্যাঁ, একটা বক্তা ওয়াজ করতে করতে মাইকে উঠে বলছে, বাবা লম্বা টুপি পরবে, বাবা গোল টুপি পরা হলো না যায়। খবরদার, আল্লাহ রাসূল গোল টুপি পরে না। খবরদার, তোমরা গোল টুপি পরতে যাবে না। আমার নবী গোল টুপি পরার ব্যবহার করে না, আমার নবী লম্বা টুপি ব্যবহার করেছে। অতএব লম্বা টুপি পরাটা হলো সুন্নাত। এই ভাঁজ মেরে চলে গেল, নিবে চলে গেল। আর একটা বক্তা এসেছে, আমলোকেরা কত বিপদে পড়ছি দেখুন। ইসলাম ধ্বংস শুরু হয়ে দিন, ইসলাম এই আমলোকেরা শেষ করবে না। ইসলাম যদি ধ্বংস করে দিতে হয়, এই দাড়ি চাচা ওয়ালা সুসাত পানে ওয়ালা এদের দ্বারা ইসলাম ধ্বংস হবে না। ইসলাম যদি ধ্বংস করে দিতে হয়, আমার ভাইজানেরা, কলেজের স্কুলের ছেলে মেয়েরা, স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, মাস্টাররা, ডাক্তাররা করবে না। হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, কুলি, বাগদি, সাঁওতাল, বেদরবি, গায়েত কমদের দ্বারা ইসলাম ধ্বংস হবে না। ইসলাম যদি ধ্বংস করে দিতে হয়, গ্রামের পঞ্চায়েতে প্রধান করবে না, এমএলএ করবে না, এমপি করবে না, মমতা ব্যানার্জি করবে না, মোদি অমিত শাহ করবে না। এই ইসলামটাকে যদি ধ্বংস করে দিতে হয়, এই আমার মতন পিসা মলিসা হাফিজরা করবে। যত দল দেখছেন, যত দল দেখছেন, কে করেছে? সব আলেমরা করেছে। প্রত্যেকটা দলের মাথায় কে বসে আছে? আলেম। কে বসে আছে? আলেম বসে আছে। কথা বলেন। একটা বক্তা কি ওয়াজ করলো? লম্বা টুপি, রাসূল পাক বলেছে। আর একজন উঠেছে, বাবা এই বক্তা যে উঠেছে লম্বা টুপির কথা বললো, আমার রাসূল জীবনে কখনো লম্বা টুপি পরে না। অতএব পা লম্বা, জুতো লম্বা, মাথা গোল, টুপি গোল। খবরদার, প্রত্যেক জিনিস একটা সেটিং আছে। পা লম্বা, জুতো লম্বা হয়, মাথা গোল, টুপি গোল। আমার রাসূল গোল টুপি ব্যবহার করতেন, অতএব গোল টুপি পরা হলো সুন্নাত। কত ব্যবহার, কত বক্তা উঠলো। বাবা খবরদার, লম্বা পড়বে না, গোলও পড়বে না, লম্বা পড়বে না, গোলও পড়ে না। আমার রাসূল লম্বা টুপি পরে না, আমার রাসূল গোল টুপিও পরে না। খবরদার, তোমরা গোল টুপি ব্যবহার করবে না, লম্বা চলবে না। আমার রাসূল টুপি পরেছে 5 কলি টুপি। 5 কলি টুপি জানেন?
5 কলি টুপি আমার রাসূল পড়েছেন, অতএব 5 কলি টুপিটা পড়বেন সুন্নত। কটা বক্তা হলো? 3টে। মাছ খাওয়া এবারে মাঝখান থেকে কয়েকজন যুবক উঠে পড়েছে, টুপিটা খুলে বলছে আমরা আজকে টুপি মাথায়, তোরা নিজেরা ঠিক হোক, তবে তোদের নিজেদের ঠিক নাই আর আমরা টুপি মাথায়, কার কথা লোক? তবে আল্লাহ শুকরিয়া বলছি ভাইজানেরা, আপনারা আমার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা যে সমস্ত আমাদের ওসিয়ত করে গেছে, দাদা হুজুর কিবলা নিজে বলেছিলেন, বাবা আমি আবু বকর যা কিছু করেছি বাবা আমার নিজের ব্যক্তিগত মত নিয়ে করে নাও, আমি আবু বকর যা কিছু করেছি জানবে বাবা সব আল্লাহ আল্লাহ রাসূলের অর্ডারে আমি কাজ করে গেছি। আরো জোরে বলুন, আমার নবী দয়ার নবী তিনিও বলছে, দেখো আমার দয়ার নবী তিনিও বলছেন, বাবা আমি রাসূলুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও বলে যাচ্ছি, আমি আমার নিজের ব্যক্তিগত মত নিয়ে আমি কাজ করি না, আমি রাসূলুল্লাহ যা কিছু করেছে আমি মুহাম্মদ আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত করি না, আমি রাসূলুল্লাহ সব আমি যা কিছু করেছি আমার আল্লাহর অর্ডারে আমি কাজ করে যাচ্ছি। ওই জন্য তো চ্যালেঞ্জ দেওয়া করি। কিছু মানুষ হুজুরদের কিছু কয়েকটা ছেলে টেরা মেকার দেখে এইবারে তারা সুযোগের সদ্ব্যবহার করছে। আর হুজুর ফুরফুরা শেষ, হুজুরদের ছেলে যেমন টেরা মেকা হয়ে গেছে, ফুরফুরা শেষ। কি গো বলেন? ফুরফুরা শেষ, ফুরফুরা আবার শেষ? ফুরফুরা শেষ না তুই নিজে শেষ? ফুরফুরা শেষ না তুই নিজে শেষ হয়ে গেছিস? রাসূল আমার চলে গেছে, রাসূলের হাদিসটা আছে না জোরে বলুন? রাসূল চলে গেছে, রাসূলের হাদিসটা রয়ে গেছে, আমার পীর মুর্শিদরা চলে যাচ্ছে, কিন্তু পীরে আমার ভাইজানেরা ওসিয়তটা আছে না জোরে বলুন? পীরের ওসিয়ত আছে। আপনি যদি ফুরফুরা যদি নাও ধরে চিন্তা করি না, এটা আমার বাপের মুখ থেকে শোনা, আব্বা জান ছোট হুজুর কেবলা নিজের কানে মসজিদে বসে শুনেছি, মেজো হুজুর পীর কেবলার জবান থেকে নিজের কানে শোনা। বাবা তোমার দাদা পীরে কেউ সিলসিলা পছন্দ করুক নাই করুক, যারা যাচ্ছে যেতে দাও, কেউ পছন্দ করুক নাই করুক, তোমার দাদু জানের সিলসিলা স্বয়ং আল্লাহ নিজে কবুল করে নিয়েছে। চামচিকে হয়ে যদি পাহাড়ে গুতুগুতি করে কার জোরে বল, চামচিকের ঠেলায় পাহাড় হেলে, আর শিকনির বদলায় গরু মরে। সরকার বাবু চাইছে গোহত্যা বন্ধ করে দাও, আর আমরা খাবো না বলছি নিয়ে যাও। সরকার বলছে গোহত্যা বন্ধ করে দাও, গোহত্যা বন্ধ করে দাও, গরু খাওয়া যাবে না, আর আমরা নিজেরা বলছি আমরা গরু নিজে খেয়ে শেষ করতে পারছি না, তুমি গরুগুলো নিয়ে চলে যাও, আমরা খাবো না। কোথায় রাখবে চিন্তা করো, যে জায়গায় রাখবে খুব সাবধানে রাখবে, গরু যদি খেপে যায় সিংহের গুপ্তা দিয়ে সরকার তুলে তুলে। আমরা নিজের গরু খেয়ে শেষ করতে পারছি না, সরকার জানে আল্লাহ হালাল জিনিসে বরকত দান করে, কথা ঠিক না? আর হারাম জিনিসে বরকত মানে ধ্বংস করে। তার প্রমাণ একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয়? একটা শুকুর চেনে না? শুকুর, হ্যাঁ, মুখটা ছুঁ ছুঁ যখন না ভ্যানে তুলে, কি ভ্যানে তুলে আওয়াজ হয়, একটা শুকুরের বাচ্চা কটা হয় বছরে? 1500। হ্যাঁ, আবার বছরে ডবল করে হয়, বছরে ডবল। আর একটা কুকুরের বাচ্চা বছরে কটা হয়? 5-6টা হয়। আর একটা গরুর বাচ্চা, সরকার জানে এই মুসলমান কম গরু খাচ্ছে,
বাচ্চা বলা থেকে ট্রেনিং দিচ্ছে। আল্লাহ 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 কাবার দিয়েছে। আমার পোতা নিজে বলছে 3.5 বছর বয়স, কি করে জানে, ওকে আন্ডা দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে আলু দিয়ে একটু ভাত দিয়ে কি বলি, 3.5 বছর। আবু সিদ্দিকী নাম শুনেছেন? তার কোচি, ওর ছোট ছেলেটা মা গোটকাও সব কাজ করেছে। একটু তো গোসকা আল্লাহ জানো, যেখানে রান্নাঘরে হাঁড়িটাকে বসে হাঁড়িটা নিয়েছে তবে খাবে। তাহলে এই সরকার জানে বাচ্চা বলা থেকে ট্রেনিং দিচ্ছি গরু। একটা 70 বছর 60 বছর 70-60 বছর একটা বুড়ো মানুষকে ধরুন তো, হিসাব তো বাচ্চা থেকে কটা গরু খেয়েছি জানে? 10-12টা গরু একা খেয়ে বসে আছে। সরকার জানে আমরা গরু সব খেয়ে ফেলি, চামড়াটা বাদ দিয়ে চামড়া ফেলে দেয়, মাথা কুচি একদম মাথার মগজ মগজ খেচ্ছে, মাথাটা করে ছাড়ে না, খেয়ে নিয়েছে মাথা, 4টে ঠ্যাং খেয়ে ফেলব। এই মুসলমান ন্যাস পর্যন্ত ছাড়ে না, ন্যাসটাকে ছাড়ে। আবার কি খেচ্ছে রে, গোশ খেতে খেতে আবার কি খেচ্ছে রে, ভুঁড়িটাকে সাফ করে ভুঁড়িটাকেও ছাড়ে না। জানে না সরকার, খালি বলছে চলবে না, বোরকা পরা চলবে না, খালি বলছে বোরকা পরা চলবে না, হিজাব পরা চলবে না, দাড়ি রাখা যাবে না, টুপি মাথা দেওয়া যাবে না, লুঙ্গি পরা যাবে না। তাহলে উলঙ্গ হয়ে লুঙ্গি পরা যাবে না। আওয়াজ দিয়েছে ভাইজানেরা, আমার ভাইজানেরা, মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। আবার আওয়াজ দিয়েছে সারা ভারতে যত মসজিদ আছে মসজিদের নিচে শিবলিঙ্গ, কত বড় লিঙ্গ তো দেখ, সারা ভারতে ছড়িয়ে দিয়েছে। বললে বাবার কাই না বললে বাপ কাই, ওই জন্য শুনে রেখে দেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমার ভাইজান, এটা আমার ইসলাম শুধু শিক্ষা দেয় না, প্রতিটা ধর্মে বলা আছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না। আমার ভাইজানেরা, আমার ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে না দেয় না, জোরে বলুন। আমার ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম তার কাছে থাকবে। ও নবীর উম্মতেরা, কেউটে সাপের নেজে যদি পা দেওয়া হয় কি হবে? কেউটে সাপের নেজে পা দিলে কি হবে? চুম খাবে, এমন চুম খাবে না, বাপের নাম ভুলিয়ে দেবে। আমরা মুসলমান খালি চুপ করে আছি, খালি শুনে যাচ্ছি, এই করে না, এই করে না, এই করে না। আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে চলে যাও, ভারত ছেড়ে চলে যাও। কোথায় যাবো? তোর মায়ের কাছে না তোর বাপের কাছে যাবো? ভারত ছেড়ে চলে যাবো, বুঝলেন? আচ্ছা, সরকারের পাল্লায় পড়ি কি আমরা? না হলে বলে গাই গরুর দুধ থেকে সোনা বেরোচ্ছে বলে, গাই গরুর দুধ থেকে যদি সোনা বেরোয়, তাহলে এড়ে গরুর দুধ থেকে কি হিরে বেরোবে নাকি? ভারত ছেড়ে চলে যাও, কোথায় যাবো? কিছুই হবে না ইনশাআল্লাহ, আপনি ভয় খাবেন না। ও নবীর উম্মতেরা, শুনে রেখে দেন, আমার ভাইজানের যতই নেতা সরকার আমাদের কাছে আসুক না কেন, এটাই মাথায় রাখবে, আমাদের একজন বাঁচাবে। সারা পৃথিবীর নেতার নেতা হয়েছেন আমার আল্লাহ। আল্লাহ নিজে জবান দিয়েছে, বান্দা তোর কোনো বিপদ আসবে না, বান্দা তুই আমাকে খালি ধরে থাকো। আমি আল্লাহ তোকে কথা দিলাম, জবান দিলাম, তুই যদি আমার হতে পারিস, আমি আল্লাহ তোকে সব মুসিবত থেকে বাঁচিয়ে দেব। আল্লাহ তো জবান দিয়ে দিয়েছে, আমরা মার খাচ্ছি একটাই কারণ,
এরা নামাজ নাই, রোজা নাই, মসজিদ বিরান করে রেখে দিয়েছে। মার খাও। হ্যাঁ, জালেম সরকারটা কেন এসেছে? আল্লাহ নিজে পাঠিয়েছে। হাদিস শরীফে আসছে জালেম সরকার আসবে কেন, কিসের কারণে আসবে জালেম সরকার? এই মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য। আল্লাহ রাসূল বলেছে জালেম সরকার কখন মুসলমানদের জুলুম করবে? যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে সুদের হাওয়া চলছে, মদের হাওয়া চলছে, মুসলমানের বাড়িতে গান বাজনা শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন জালেম সরকার মুসলমানদের উপরে জুলুম কখন করবে? যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত উঠে চলে যাচ্ছে। আমার ভাই জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাসূল বলেন মুসলমান যখন বেলাইনে চলে যাবে, এই মুসলমানদের মেয়েরা যখন বেপরদা মতো ঘুরে বেড়াবে, মাথা চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নয় অপর পুরুষকে দেখা দেবে, ওই জন্য রাসূল আমার বলেন অধিকাংশ মেয়েরা সব জাহান্নামী হয়ে যাবে। সাহাবারা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, অধিকাংশ মেয়েরা কেন জাহান্নামের মধ্যে দেখতে পাওয়া যায়? আল্লাহ রাসূল তার জবাব দিয়েছিলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, যে মেয়ে মানুষটা অপর পুরুষকে দেখা দেয়, যে মেয়ে মানুষটা বেগানা মানুষের সঙ্গে কথা বলে দেখা দেয়, আল্লাহ রাসূল বলছে যে মেয়ে মানুষটা মাথার চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নয় বাজারে ঘাটে রাস্তাঘাটে বানিয়ে বেরিয়ে বেড়ায়, আল্লাহ রাসূল বলছেন ওই মেয়েটা হলো দায়ুস মেয়ে মানুষ। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে। শুধু মেয়েরা একা যাবে না, যত মেয়েরা রাস্তাঘাটে বেরোচ্ছে জানবেন এটা মেয়েদের দোষ নাই, গার্জেনের দোষ আছে না নাই জোরে বলুন। গার্জেনের দোষ আছে কিনা বলছে সুবহানাল্লাহ। কোন দিকে খেয়াল আছে? মাঝখানটা ফাঁকা রেখেছে আমি বুঝতে পারছি কিছু আছে নাকি, কিছু আছে ওখানে কর্মসংস্থান আছে নাকি বুঝতে পারছি। ফাঁকা রেখেছে, একটু আগে আসে, এই কিছু লোক একটু আগে আসে। হ্যাঁ, আর গেট থেকে কেন দেখছি কেন? আমাকে নামলে ধরবে নাকি? হ্যাঁ, এরা কি অশুনতে এসছে না? যদি গান বাজনা ফাংশন হতো এতক্ষণ তো হর হয়ে করে ঢুকে পড়তো। তবে জহর জহরিকে চেনে, সুয়া চেনে কচু, আর বাঁদো চেনে কলা। কেন বুঝতে পারছেন? যারা গু খাওয়া অভ্যেস আছে, জহর জহরিকে চেনে, সুয়া চেনে কচু, বাবা যে যেমন আলাদা। তবে গুয়ের মাছি গুয়ের কাছে যাবে, মধুর মাছি যাদের গু খাওয়া অভ্যেস আছে তাদের মধু পছন্দ হয়। গান বাজনা ফাংশন কাওয়ালি যাত্রার ভিডিও যাদের দেখা অভ্যাস আছে, এই জলসা তাদের পছন্দ হবে, জলসা তাদের ভালো লাগবে। আর যাদের মধু খাওয়া অভ্যাস আছে তারা গু খাবে। ওয়াজ নসিহত মিলাদ মাহফিল জিকির মাহফিল সওয়াবে সানির মাহফিল, এটা হচ্ছে মধুর ভাগ। এর মানবতা জ্ঞান যদি থাকতো তাহলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন এমন একটা বাগানে আল্লাহ বসে রেখেছেন। আজকের এই মাদ্রাসার কমিটি ছেলের কমিটি মানুষেরা এমন একটা বাগান তৈরি করেছে, ভিডিও ফাংশন কামালির অন্যায় কাজ করে না, যাত্রা ভিডিও দেয় না, এটা নাচ গানের কোন অনুষ্ঠান নয়। এই বাগানটা রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান। আল্লাহ রাসূল দয়া নবী বলেন এই বাগানে এই জলসা মাহফিল যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে, আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা চলে, আল্লাহ রাসূল বলেন ওই মাহফিলে কেউ হাজির থাকো নাই থাকো গো, আমি রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যা। রাসূল নিজে হাজির। আমাদের চোখ আছে। এক শয়তান আবার বলে কি, খুলে দেখুন, এক শয়তান আবার বলে বাংলাদেশে একটা শয়তান বক্তা বেরিয়েছে হারামখোর, হ্যাঁ, আবার আহলে হাদিসের হেড ইউসুফ বিন রাজ্জাক নাম শুনছেন না? শয়তান আবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে।
সকলে নাউজুবিল্লাহ। আপনার কি বলছেন? আর আমাদের একটা বক্তা, আমাদের ইন্ডিয়া একটা বেরিয়েছে পাতলাগু, ওর নাম দিয়েছি পাতলাগু বক্তা। হ্যাঁ, বলে মোহাম্মদ যদি জিন্দা থাকতো কবরে, তাহলে কারবালা প্রান্তরে ইমাম হাসান হোসেনকে শহীদ করে ফেলছে ইহুদিরা, তাহলে মোহাম্মদ বাঁচাতে পারলো না কেন? শয়তানের কথা দেখছি। পাতলাগু কেন বললাম বলুন? পাতলাগু ইট মারলে কার গায়ে পড়বে? হ্যাঁ, নিজের গায়ে। অর্থাৎ যে বুঝবে না তাকে বোঝাতে, যত কোরআন হাদিস দিয়ে বোঝা, ওদের সঙ্গে তর্ক করা মানে আমাদের ইমানটা দুর্বলতা হতে পারে। আমরা আমলোক সাধারণ মানুষ, কি গো কথা কি? যে বুঝবে না তাকে কোরআন হাদিস দিয়ে বোঝাতে পারা যাবে না। আর যে জেগে ঘুমায় তাকে জাগাতে পারবে? ওই জাগা মানুষকে জাগাতে গেলে যে বুঝবে না তাকে কোরআন হাদিস দিয়ে আর বোঝালে হবে না। আমার কাছে একটা দলিল আছে, হাদিস আছে, সেই হাদিসটা আপনারা ব্যবহার করবেন। যারা পীর ওলিদের শানে, হাক্কানি পীর ওলিদের আলেমদের শানে উল্টোপাল্টা যারা মন্তব্য করবে, আমার নবীর শানে, সাহাবা হুজুরদের শানে যারা উল্টোপাল্টা মন্তব্য করবেন, কোনো দলিল দেখাতে হবে না, কোনো হাদিস দেখাতে হবে না। আমার কাছে একটা ওষুধ আছে, একটা দলিল আছে, সেইটাই আপনারা ব্যবহার করবেন। হ্যাঁ, জাগা মানুষকে যখন জাগাতে পারছি না, যার কোরআন হাদিস বুঝাতে পারছি না, সব থেকে বড় হাদিস হচ্ছে এইরকম লম্বা, এরকম লম্বা, দু চারটে দিলে না বাপের নাম ভুলে যাবে। এর থেকে বড় হাদিস একটু চান তো, দুধ চান তো। নবীর উম্মতরা ভালো করে আমার কথা শুনে কেউ রাগ করছেন নাকি? হক কথা বলবেন, চুট করো। আমার আব্বাজান কাউকে ভয় খাইতে বলে, বাবা এই কানা বলবি, করা ফল ফাটা বলবি, মরা গরু ঘাস খায়, তুমি আমার জলপিকারের সামনে আসলে জিপ টেনে মেম্বার হাজির করো। ছোট হুজুরকে পা দিয়ে ওয়াজ করতে, কি মনে আছে কি জানি না, কি করতে চাইছেন বলে আপনারা? এদিক খেয়াল, আমার ভাই জানেরা বলে মোহাম্মদের খেয়ে দে কাজ নেই, ফুরফুরায় পড়ে আছে। এটা বলতে চাইছি যে রাসূলুল্লাহ মরে শুয়া, মানে জিন্দা নয়, মুর্দা নবী। আপনি কি বলতে চাই? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসালাল আম্বিয়া। এ নবীর উম্মতের রাসূলের কারীম, আল্লাহ রাসূল নবী জিন্দা কি মুর্দা দেখিলেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসালাল আম্বিয়া। আল্লাহ রাসূল নবী বলেন, নবীদের নবুয়তের বিলায়াত, শহীদের শাহাদাতের বিলায়াত, ওলিদের ওলির বিলায়াত সবই আখিরি জামানার নবীর ওসিলায়। আল্লাহ রাসূল নবী বলেন, আল্লাহ তাআলা নবী গুণেদের লাশকে, আল্লাহ প্যারা বান্দাদের লাশকে, আল্লাহ শহীদান বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া, মাটিকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ রাসূল নবী বলেন, শুধু এই আপনাদের এই হরিমুল মাদ্রাসা বলে নয়, গোটা আজকে ক্যানি এলাকা বলে নয়, গোটা 24 পরগনা হুগলি হাওড়া নদিয়া বলে নয়, গোটা পশ্চিমবাংলা দিল্লি বোম্বাই নয়, সারা ভারত চীন জাপান তেহরান বলেন, আল্লাহ রাসূল বলেন যে যেখান থেকে দরুদ সালাম করতে থাকে, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতরা যেখান থেকে দরুদ সালাম করতে থাকে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের দরুদ সালাম আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পাই। আর কি বলবো? নবীর উম্মতেরা মরা মানুষকে আল্লাহ জিন্দা করতে পারে না, পারে না, জোরে বলুন। আল্লাহ পাক যদি আজগবি জিনিস বানাতে পারে, বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন একা। আচ্ছা, সন্তানটা বাপ আদম আলাইহিস সালামের একাই সন্তান আমরা?
ওনার একসঙ্গে একটা স্ত্রী হবে, তবে তো সন্তান পয়দা হবে। স্ত্রীটা কোথায় এলো? বাপ আদম আল্লাহ বানালেন। বাপ আদম সাল্লামের বাম দিকে পাঁজর থেকে মা হাওয়া সাল্লামকে আল্লাহ বানালেন, তাই তো? একটা আসবে, বিনা বাপের সন্তান পয়দা করলেন কাকে? হযরত ঈসা আলাইহিস সালাম। কি বললাম? হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে জানা আছে হযরত ঈসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে যেতেন, কবরের পাশ দিয়ে যদি যেতেন, খালি একটা কথা বলতেন, কুন বিইজনিল্লাহ, সাথে সাথে সমস্ত কবরবাসী সব উঠে পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুন বিইজনিল্লাহ বলার সাথে সাথে সব কবরবাসী। রূহ কখনো মরে কি? জোরে বলুন। রূহ মরে না, আত্মা মরে না। খাঁচায় পাখি রেখেছে, পাখি উড়ে চলে যায়, খাঁচাটা রয়ে যায়। আমার ভাইজানেরা, ওই খাঁচাটার কোনো মূল্য থাকে? জোরে বলুন। আপনার শরীর থেকে আত্মাটা বেরিয়ে গেল, রূহটা বেরিয়ে যায়। আমার ভাইজানেরা, মুমিনদের রূহটা জমা হয় মাকামে ইল্লিন বলে জায়গা আছে। ইল্লিন থেকে আমার কবরে আসবে। আমার ভাইজানেরা, ইল্লিনে জমা রেখে দেয়া হয়। আমার ভাইজানেরা, কাফের মুশরিক বেঈমানদের রূহটা সিজ্জিনে আবার জমা রেখে দেয়া হয়। সিজ্জিন থেকে সব নিকালি করে আবার কবরের মধ্যে আসবে। আমার ভাইজানেরা, ইমানদার ভাইজানেরা, শুনে রেখে দেন। আমার ভাইরা বলে মরে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে এইবারে বলুন, মা আপনার আব্বা মা দাদু দাদি এখন মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, তার লাশটাকে যখন দাফন দেওয়া হবে, দাফন দিয়ে মাটি দিয়ে চলে আসছে, এইবারে ফেরেশতা আসবে না আসবে না? জোরে বলুন। মরে গেছে কেন আসবে? তো মরে গেছে, জিন্দা হবে কি করে? নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইয়েরা। কারো রাগ হচ্ছে নাকি? রাগও যাই হোক, দাওয়াত দেন না নাই দেন, হক কথা বলো, সত্য কথা চলবে, সত্য পদে থাকবেন, হক পদে থাকবেন। কেউ রক্ষা করুক নাই করুক, আমার আল্লাহ আপনার সহায় থাকবে, বুঝলেন? যদি মরে যদি শেষ হয়ে যায়, তাহলে কবরবাসীর কাছে ফেরেশতা আসবে না আসবে না? জোরে বলো। কি করবে ফেরেশতা? এসে বাঁশ গুনবে নাকি? না ব্যায়াম করবে? রূহ বেরিয়ে গেছে, রূহ আবার কবরের মধ্যে ঢুকে গেছে। ভাইজানেরা, কবরে সে জিন্দা আত্মার মধ্যে ঢুকে দেয় আল্লাহ হুকুমে। রূহ আত্মার মধ্যে ঢুকে যেমন জিন্দা হয়ে বসে আছে, এইভাবে জিন্দা করে কবরবাসীকে উঠিয়ে বসিয়ে দেওয়া হবে। আমার ভাইজানেরা, তিনটে কথা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এইবার কবরবাসীকে জিন্দা করে বলবেন, রব্বে, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। যদি ঈমানের জোর থাকে, ঈমানের পাওয়ার থাকে, তখন সে বলবে রব্বি আল্লাহ, দ্বীন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমলের কুয়া থাকলে তিনটে জবাব দিয়ে দেবে। আমলে যদি কমজোরি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তার জবাব দিয়ে তিনটে কিন্তু প্রশ্ন করবে সবাইকে। কি মুসলমান, কি খ্রিস্টান, জৈন, নাসারা, কুলি, বাগদিস, যে কোনো মানুষ হোক না কেন, প্রত্যেককে মারা গেলে তিনটে প্রশ্ন করা হবে।
কাফের মুশরিকেরা গুনাহগার বান্দা যদি হয়ে থাকে তাদের জবান দিয়ে আসবে হাহালা আদিরি হাহালা আদিরি। আল্লাহ রাসূল দয়ালি বলেন কোন কবরবাসী যদি কবরের তিনটে প্রশ্নের উত্তর দিতে পারে রব্বি আল্লাহ দ্বীন ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটে প্রশ্ন যখন উত্তর দিয়ে দেবেন স্বয়ং আল্লাহ নিজে বলবে এই আমার জান্নাতি দরওয়ান বেহেশতের দরওয়ান দরজা খুলে দাও আমার বান্দার প্রশ্নের উত্তর মিলে গেছে আমার বান্দার সওয়ালের জবাব আমি পেয়ে গেছি জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতের সাথে ওই জান্নাতের হাওয়াটা কবরের সাথে সুরঙ্গ করে দাও আমার ভাইজানেরা ওই কবরে হাওয়া কতদিন খেতে থাকবে জান্নাতি কবরবাসীরা জান্নাতের হাওয়া কতদিন খেতে থাকবে আল্লাহ রাসূল বলছে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ওই কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের হাওয়া খেতে থাকবে। ও সাবধান ঈমানকে মজবুত করো এই আলেম বিগড়ে সব কিছু হয়ে গেছে আলেম বিগড়ে সব কিছু আজকে দল তৈরি করেছে যত বক্তা দেখছেন তত দেখছেন ফতোয়া বের হচ্ছে যত দল বেরোচ্ছে তত পদ বেরোচ্ছে আর এরা ভাবছে ফুরফুরা মনে হয় ফকরির দল ওই জন্য শয়তানরা বলে ফুরফুরা ভাঁওতাবাজি 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 তুই এখন বলছি ভাঁওতাবাজি তোর বাপ দাদা একদিন ফুরফুরা ফুরফুরা কবর হয়ে গেছে কথা ঠিক তুই এখন ফুরফুরাকে ভুলে যাচ্ছে ভুলবি তো কিছু কিছু ছেলে আছে দেখবেন তার নিজের বাপকে বাপ বলেও ডাকে না এরকম মানুষ আছে না না মা বলে ডাকে না মা নতুন নতুন বাপ মা পেয়ে গেছে এমনই ছেলে আছে আপনাদের গ্রামে আছে কি জানি না সব জায়গায় হয়ে গেছে হ্যাঁ ঈদের নামাজ পড়ে বাপ মাকে সালাম তো দূরে কথা মুখ ফিরে চেয়েও দেখে না এমন ছেলে আছে বেটার শ্বশুর বাড়ি বেরিয়ে চলে গেল আবার শ্বশুর মাসে গিয়ে বলছে আব্বা জান ভালো আছে আল্লাহ চাই না তুই জান বের করে নবীর উম্মত যেমন আজকাল ইন্টারনেটে দেখা যাচ্ছে দেখছেন না জেকের হচ্ছে দেখছেন কি হ্যাঁ এরা সেটা ভাবছে ফুরফুরা শরীফ সেইটাই ভাঁওতা পি যেমন প্যান্ট দেখছেন কি জেকের হচ্ছে জেকের করতে করতে প্যান্ডেল উঠে পড়েছে কোথাও উঠেছে আবার পাঁচ ধরে খুঁটি ধরে শয়তান জেকের হচ্ছে হ্যাঁ আবার এমন মুড়িদান দেওয়ানা হয়ে গেছে ভোল খেয়ে ডিমবাজি খেয়ে ভোল খেয়ে হুজুর ঘরে উঠে ঠ্যাং ধরে পিসাবে ঠ্যাং ধরে টেনে পাক করে ধরে লেগে যাবে চলে যান কি হলো বক্তাদের ঝাড় খায়নি তো হাত পা খুলে শুনে মা তো মুখে ঝেড়ে দেবে হ্যাঁ তাহলে কি বললাম ঘাড়ে উঠে ঠ্যাং ধরে পাক ঝেড়ে যাচ্ছে আবার মাইক ছিঁড়ে দিয়ে পালাচ্ছে আবার এক একজন জেকের করছে আরাম করে জেকের হচ্ছে যারা ওইরকম করে জেকের করবে জানে কিচ্ছু বলবে কিচ্ছু বলবে চুবি চুবি যে ঘরে যে বাড়ি চুবি চুবি ঘরে যে একটা বস্তা সেলাই করা গুল সুই নিয়ে চলে আসে কি সুই বললাম বস্তা সেলাই করা গুল সুই নিয়ে এসে দেখবেন এতগুলো লোকের মধ্যে কে বেশি লাফাচ্ছে কে বেশি পাগল হয়ে গেছে দেওয়ানা হয়ে লাফাচ্ছে দেখি চুপি চুপি যে তার পাশে বসু যে সুইটা রেডি রাখবেন ও যত লাফাবে তার ডবল লাফাবেন আপনি কি বললাম ও যত লাফাবে তার ডবল লাফাবেন লোক ভাববে ইও পাগলা হয়ে গেছে ইও আল্লাহ দেওয়ানা হয়ে গেছে আর সুইটা রেডি রাখবেন চালু করে দেন যেকে ছেড়ে দিয়ে বাবার ওরা খেয়েছে কথা বলে
এ নবী উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পীর মিলিয়ে দিয়েছে ভাইয়ানেরা, শুনে রেখে দিন ভাইয়ানেরা। দাদা পীর নাম শুনেছি, চোখে দেখে না। হুজুর কেবলার জবান দিয়ে শোনা বলে, বাবা তোমার দাদুজানকে আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছে, তোমার দাদুজানকে আল্লাহ এত বড় নিয়ামত আল্লাহ করেছেন। বাবা শুনে রেখে দাও, স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদুজানের মাথায় পাগড়িটা পরিয়ে দিয়েছিলে। এই পীর আমার ছেলে কি করছে আমার দেখার দরকার নেই। হ্যাঁ, নবীর উম্মতেরা, ওই জন্য বলি আল্লাহর ওলি যদি না হতে পারে রে, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই, জোরে বলুন। আমার ভাইজানেরা শুনে রেখে দিন, এই ভাইজানেরা, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আমার জিনাকে বাংলার বাগ করে পাঠিয়েছেন। এই পশ্চিম বাংলায় যত জেলা আছে, এতগুলো জেলার মধ্যে ঘুরে ঘুরে বেড়ানো, অত বড় আলেমার জন্ম হতে পারে না, যাকে বাংলার বাগ আল্লাহর হুকুম লাকাব দিয়েছে। ও নবীর উম্মতেরা শুনে কে জানো, তিনার মতুর মানুষ, এত বড় মানুষ, এত বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও তিনার মতুর মানুষ কি বলছে দেখুন, দেখে নেন। আমি রুহুল আমিন নিয়ে বলছেন, আমি বাবা, আমি রুহুল আমিন, আমি আসল জায়গায় পৌঁছাতে পারি না, আমার আসল জায়গায় যেতে পারি না, তবে আমি আসল জায়গায় আসল মাকামে পৌঁছাতে গেলে, আমাকে আল্লাহর সাথে যোগাযোগ রাখতে গেলে আমাকে একটা ভায়া ধরে যেতে হবে। ডাক্তার শহীদুল্লাহ সাহেব নাম শুনেছেন না? 18 ভাষায় যিনি কথা বলেন, তিনি কেন পীর ধরলেন? শশীনা পীর সাহেব পীর ধরলেন কেন? বলে পীরেরা কি জান্নাতে যাবে, নিয়ে যাবে? ওইরকম হেতুনি মার্কা পীর সাহেবের পাল্লায় পড়লে পীরও জাহান্নামে যাবে, মুরিদও জাহান্নামে যাবে। পীর তোর বাবার বাবারা সব পীর ধরে চলে গেছে, কথা চিনে পেটবে। পীর ধরেছেন কে? খাজা গরিবে নওয়াজে পীর নাই? খাজা গরিবে নওয়াজে পীরের নাম হলো হযরতে উসমান হারুন ঈসা রহমাতুল্লাহ আলাইহি। ও নবীর উম্মতেরা, খাজা গরিবে নওয়াজ পীরের সেবা করেছেন, একদিন নাই, দুদিন নয়। পীরের খেদমতে কদিন ছিলে ভাইজানেরা? 1 বছর, 2 বছর, 5 বছর নয়, 20টা বছর সেবা করেছিলেন সেই খাজা গরিবে নওয়াজ পীরের খেদমতে। 20টা বছর সেবা করে আল্লাহ এত বড় সম্মান দিয়েছে, যাকে আল্লাহ পাক হিন্দুস্তানে বাদশার সম্মান দিয়ে দিয়েছে। ওই জন্য মির্জা হুজুর কেবল বলতেন, বাবা মরা মানুষ দেশ চালাচ্ছে। আজমির শরীফ গেছেন কেউ? এমনি এই আমি আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, খাজা হুজুরের দরবারে যখন যাবে মনে মনে একটা নিয়ত করে যাবে, কবুল হয় কি না হয় আমাকে বলবে। 10, 20টা, 5, 10টা, দুটো সব নিয়ত করলে হবে না। কাউকে বলবেন না, নিজের ছেলেকেও বলবেন না, নিজের বোনেদের ভাই বলবেন না, নিজের স্ত্রীকেও বলবেন না, নিজের বাপ মাকেও বলবেন না। মনে মনে নিয়ত করে খাজা হুজুরের দরবারে চলে যান, ইনশাআল্লাহ দেখবেন খাজা হুজুরের দোয়ার ওসিলায় আল্লাহ পাক আপনার নিয়তটাকে আল্লাহ কবুল করে নেবে। কথা বলুন, আল্লাহর ওলির দরবারে কখনো খালি হাতে ফিরত আসে না, এমনি যাচ্ছে। হ্যাঁ, নবীর উম্মতেরা শুনে খেয়ে দানিমান দাবি জানেরা, আমি ওদিকে যাব না, তবে খাজা হুজুর পীর ধরেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম হচ্ছে কে জানে? হযরত শামসুত তাবরি রহমাতুল্লাহ আলাইহি। হযরত রাবিয়া বসরি হুজুরের পীরের নাম হচ্ছে কে জানে? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। ও নবীর উম্মতেরা শুনে কে জানো? হযরত নোমান বিন সাবেদের আম্মা জানের পীরের নাম হচ্ছে কি? হযরত সুফিয়ান সাউরি
রহমাতুল্লাহ আলাইহি। আপনার আমার পীরের নাম কি? আপনার আমার দাদা হুজুরের পীরের নাম হচ্ছে হযরত সুফি ফাতালি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মানিকতলা কলিকাতায় শুয়ে আছে ভাইয়েরা। যার নামে ছিল, যার লাকাব ছিল রসুলের নোমা। রসুলের নোমা কেন বললাম? হযরত সুফি ফাতালি হুজুর যখন আমার রসুলকে ইয়াদ করতেন, স্মরণ করতেন, তখন আমার রসুলকে সরাসরি সামনে দেখতে পেয়ে যেতে। এমনি বসিরাতে আল্লাহ সেমনি বলেছে, তিনি ফুরফুরার দাদা হুজুরের হাতে এমনি হাত দিয়েছে। এই পাগল হয়ে গেছে নাকি? আল্লাহর ওলিদের কি বলে? আল্লাহর ওলিদের জুতো হলো নাম আছে, শুনে গেদি ও নবীর উম্মতিরা। আলেম যদি না হতে পারেন, আলেমদের জুতো হলো ফায়দা আছে, শুনে রেখে দিন আমার ভাইজানেরা। আল্লাহর ওলিরা পার করবে না, পার করবেন কে? আল্লাহ। পীর ওলিরা হলো ওসিলা, নবীর উম্মতেরা শুনে রেখে দিন আল্লাহর ওলিদের জুতোটা হলো পার লাভ আছে। শেখ সাদী রহমাতুল্লাহ বলছে সোহবতে তালে তোরা তালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। শেখ সাদী রহমাতুল্লাহ বলছেন যে যার সোহবতে বসানো করবে, সেই সোহবতের তাসির আল্লাহ তাকে মিশিয়ে দেবে। চোরের সাথে বসলে চোর হওয়া যায়, চিটিংবাজির সাথে বসলে চিটিংবাজি হওয়া যায়, মদখোরের সাথে বসলে মদখোর হওয়া যায়, বেনামাজির সাথে বসলে বেনামাজি হওয়া যায়। আল্লাহওয়ালা আলেমে হাক্কানি আল্লাহর ওলিদের সাথে উঠা বসা করেন। একদিন আল্লাহ ওলিদের সাথে করে আল্লাহ হাসর করিয়ে দেবেন। ও নবীর উম্মতিরা, আমরা হুজুরদের ছেলেদেরকে ধরি না, আমরা ইহিয়া হুজুর কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই, ওমর ভাই, সাইফুদ্দিন ভাই, বাকিবুল্লাহ ভাই, নুরুদ্দিন ভাই, আমরা হুজুরদের ছেলে ওমর ভাই, ইসমাইল ভাইকে ধরি না, আমরা হুজুরদের নাতি পুতাকে ধরি না, আমরা মুজাদ্দিদ জামান আবু বকরকে ধরে রেখেছি। আবু বকর যদি খাঁটি পীর হয়ে থাকে, সচ্চা পীর হয়ে থাকে, আবু বকর যদি খাঁটি পীর হয়ে থাকে, আর আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, সচ্চা মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায়, দাদা হুজুর কেবলা এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন আপনার আমার পীর মুজাদ্দিদ জামান এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে। আগে থেকে বলেন টাইম পার হয়ে এদিকে খেয়াল করো কি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এলোকে কাবার ঘরে আদার ছেড়ে জানিস না কে রে, ওকে ও কাবার ঘরে আদার ছেড়ে বুঝিস না কি রে, মোতালি আজকে কেন বেহুশ হলো, বাক্যে খুশির মা বেদহীন সত্য পাতে হাতে বুলাতে কারো আগমন সাহারা, রিবা ভরা ঝরে না ঝরা কায়লা কিরে, এলোকে কাবার ঘরে আধার চিরে জানিস না কি রে। আল্লাহুম্মা
কোন সাধনা করিলি মাগো বলো মায়া মেনা, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না। ও মা তোমার কোলে আজকে দোলে কে দিচ্ছে আর সে আলারি নূরের চাঁদ, খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। দেখো না খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। কালি কামিনী দিয়ে ঢাকাকে মোর আমার প্রিয় রেখে মান, কালো বেগে হাসছে জানো দাদো শিরোই চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর উম্মতেরা বেশি লম্বা নয়, তার মিজিটা বলতে চাইছিলাম। তাহলে আমার রাসূল মদিনায় শুয়েছে, হায়াতে নবী জিন্দা নবী, কথা ঠিক না বেঠি? আমার ভাইজানেরা, এরা আবার কিছু আছে নবীর সঙ্গে তুলনা করে, আবার দলিল দেয় কুল্লুল মুমিনিন ইখওয়াতুন। কুল্লুল মুমিনিন ইখওয়াতুন, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই। রাসূলুল্লাহ হলেন আমাদের মুমিন হিসাবে বড় ভাই। এই রাসূল আমাদের বড় ভাই। রাসূল যদি বড় ভাই হয় মুমিন হিসাবে, তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজি ভাই বলে ডাক, না তোর বাপকে বুনাই বুনাই করে ডাক। পাগলে কি নাই বলে আর ছাগলে। আল্লাহ রাসূল বলেন আমি রাসূলুল্লাহ তোমাদের মতো মানুষ। নবী নিজে বলছে বাবা আমি রাসূলুল্লাহ তোমাদের মতো মানুষ, তবে সে মানুষ নয়। রাসূলের সাথে তফাৎ আছে না নাই জোরে বলেন? কি তফাৎ আছে? রাসূলের দুইটা চোখ, আমাদের দুইটা চোখ। রাসূলের দুইটা কান, আমাদের দুইটা কান। রাসূলের মাথা আছে, আমাদের মাথা আছে। রাসূলের দাড়ি আছে, আমাদেরও দাড়ি আছে। রাসূলের দুইটা হাত, আমাদের দুইটা হাত। রসুল পা, আমাদেরও পা। রসুল খান, আমরা খাই। রসুল হাসে, আমরা হাসি। রসুল কাঁদে, আমরা কাঁদি। রসুল ঘুমায়, আমরা ঘুমাই। রসুল কথাবার্তা বলে, আমরা কথাবার্তা বলি। রসুল পিশাব পায়খানা করে, আমরা পিশাব পায়খানা করি। রসুল চলাফেরা করে, আমরা চলাফেরা করি। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, রসুলের মাথায় চুল আছে, আমাদের মাথায় চুল আছে। তফাৎটা কোথায়? ও নবীর উম্মতেরা বুঝবার চেষ্টা করুন। রাসূল বলছেন আমি তোমাদের মতো মানুষ আছে বটে, সে মানুষে নয়। তোমার সাথে আমার তফাৎ এই জায়গায়, আল্লাহ পাক আমাকে যে চোখে দেখায় তোমরা কিন্তু সে চোখে দেখতে পাও না। আল্লাহ আমাকে যে কানে শোনায় তোমরা কিন্তু সে কানে শুনতে পাও না। তোমাদের কাছে ওহী আসে না, আমি রাসূলুল্লাহর কাছে ওহী এসে যায়। ওহী মানে সংবাদ। তোমাদের ছায়া আছে, আমি রাসূলুল্লাহর ছায়া নাই। আরো তফাৎ আছে, জোরে বলুন। রাসূলের পেশাবটা পাক না না পাক, জোরে বলেন। এই জোরে বলেন। রাসূলের পেশাব পাক, আর আমাদের পেশাব মনে হচ্ছে আরো পাক নাকি? সেভাবে বলে একজন সাহাবা রাসূলের সমস্ত পেশাব খেয়ে নিয়েছিল, জানা আছে? আল্লাহ রাসূলের সমস্ত পেশাব ঘট ঘট করে খেয়ে দিয়ে পেশাব আর খায়, কিন্তু রাসূলের পেশাব সব রাসূলের কাছে এসে বলে বাবা ফেলে দিল। ইয়া রাসূলুল্লাহ ফেলে দিয়া তুমি খেয়ে নে। আল্লাহ রাসূলের পেশাবটা খাওয়ার পরে রাসূল কি বলেছিলেন? বাবা যে ব্যক্তি আমার পেশাব খেয়ে নিয়েছে আমি রাসূলুল্লাহ বলে দিলাম জীবনে তার পেটের বিমার হবে না, রোগ হবে না। শুধু তাই নয়, যে সাহাবা হুজুর রাসূলের পেশাব খেয়েছিলেন সেই সাহাবা হুজুরের সারা শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু বেরিয়ে শুরু হয়ে গেছে। অতএব রাসূলের পেশাব হলো পাক।
আল্লাহ রসুলের যখন পসিনা বেরিয়ে যায়, পসিনা মানে ঘাম, আপনার আমার ঘাম বেরোচ্ছে, রসুলের ঘাম বেরোচ্ছে, আমার রসুলের ঘাম থেকে মিশকে আম্বারের মতন খুশবু বেরোতে থাকে। আর আপনার ঘাম থেকে বেল ফুলে খুশবু বেরো নাই? পাঁটা দেখেছেন? পাঁটা এত সুন্দর বেরোবে না, বগলে হাত ঢুকে শুনতে বলেন না, হেভি সেন্ট বেরোবে। ওই জন্য এলেম শিক্ষা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। এলেম শিক্ষা করে বড় ধরনের শয়তান হয়ে যায়, আবার এলেম শিক্ষা করে বড় ধরনের আলেমে হাক্কানি হওয়া যায়। নবীর উম্মতেরা, এই ইমানদারেরা, আল্লাহ নিজে বলছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ এত মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ নিজে বলছে যেখানে আমার নাম থাকবে তার পাশাপাশি আমার হাবিবের নাম মুহাম্মাদের নাম রয়ে যাবে। যারা উল্টো পাল্টা মন্ত্র করে তাদের সাথে বেশি তর্ক করলাম না, এক কথায় বুঝিয়ে দেবেন। এই এক কথায় বুঝিয়ে দেবেন। আপনাদের মসজিদে আজান হয় তো নাকি? মসজিদে আজান হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে কার নাম ডাকো? জোরে বলে রাসূল। আর যদি বলে রাসূল আমাদের মধ্যে মানুষ, তাহলে মুয়াজ্জিনকে আজ থেকে বলে দেন জোহরের নামাজ যখন আজান দেবে, বলবো মুয়াজ্জিন সাহেব আমার বাপ দাদা সব ভুল কাজ করে চলে গেছে, ফুরফুরা পীর আবু বকরের নিয়মগুলো সব বেদাত, ভুল কাজ করে গেছে। আমি এখন মুমতাজুল ফাঁকা, কি বললাম? মুমতাজুল, আমি একদম দলিল পড়ে আসছি, মুমতাজুল ফাঁকা হয়ে আসছে। মুয়াজ্জিন সাহেব আমার বাপ দাদা ভুল কাজ করে গেছে, তুমি এখন এবার আজান দেবে, মোহাম্মদ তো আমাদের মতো মানুষ, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বাদ দিয়ে আমার বাপের নাম ঢুকিয়ে আজান দাও। মুয়াজ্জিন যদি সত্যিকারে শুরু করে দেয় ওর বাপের নাম, যে শয়তান বলছে ওর নাম ধরেন আব্দুল করিম, ওর বাপের নাম ধরেন আব্দুল গাফফার। মুয়াজ্জিন যদি আজান দেয় আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল গাফফার, আজান হবে? তাহলে কথা বলে আজান হবে? যদি বাপের নাম ধরে আজান দেয়, মুয়াজ্জিন কি করবে? পিতা জেন তো পুঁতে ফেলবো, জেন তো পুঁতে ফেলা হবে। কেন? ওকে একটা মারা হলো মানে কাফের মারা হলো, কথা ঠিক না বেটি? কেউ যদি আল্লাহকে মানে রসুলকে উড়িয়ে যায়, যতই নামাজ রোজা করুক তার নামাজ কবুল হবে না। নামাজ পড়ে জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে জান্নাতে যাবে। শুনে রেখে দেন আমার ভাই জানেরা, রসুলকে মানতে বলেছে কে? ফুরফুরা পীর আবু বকর আমাদের হুকুম দেয় না, খাজা হুজুর আমাদের অর্ডার দেয় না। রসুলকে মানতে বলেছেন কে? হযরতে বাহাউদ্দিন নকশবন্দি অর্ডার দেয় না, হযরতে শরহন শরীফ মুজাদ্দাল কিসানি হুজুর শুয়ে আছেন, তিনি আমাদের অর্ডার দেয় না। রসুলকে কোন দুনিয়ার পীর ওলি গল্প তোমরা আমাদের অর্ডার দেয় না। রসুলকে মানতে বলেছে চার ইমামরা অর্ডার দেয় না, এমনকি আমার রসুলের সাহাবারা অর্ডার দেয় না। রসুলকে মানতে বলেছেন কে? স্বয়ং আমার আল্লাহ অর্ডার দিয়েছে। কুল মানে বলে দাও, কুল মানে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে বলছেন, যাও আমার হাবিব আপনি বলে দেন, আপনার সঙ্গী সাথীদেরকে বলে দেন, আমার বান্দা বান্দীদের শুনিয়ে দেন, আমার বান্দা বান্দীরা যদি আমার নৈকট্য, আমার দিদার, আমার সাক্ষাৎ পেতে চায়,
করতে হবে, আগে তোমার পায়রবি করতে বলো, আগে তোমার অনুসরণ করতে বলো। যদি আমার বান্দা বান্দীরা তোমার অনুসরণ করে তোমার পায়রবি করে, নিশ্চয়ই সেই বান্দাগুলো আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকে বাঁচতে হবে না? নাই মোহাম্মদ আমাদের মতো পাগল, হ্যাঁ পাগলে কিনাই বলে আর ছাগলে কিনা কথা বলে। এলেমের গরম দেখাতে দেখাতে দেখছেন না আমার রসুলকে এক একজন কি বলছে, একজন বলেই ফেলেছে রসুল রাখাল ছিল, নাউযুবিল্লাহ। আবার রসুল ভিখারি কি বলেছে না বলেন? হ্যাঁ ভিখারি বাচ্চা, আমার রসুল ভিখারি। পৃথিবীর মধ্যে সব থেকে গরিব মানব, গরিব কাকে বলা হয় বলুন? দিন আনে দিনে খায়, দিন আনে দিন খায়। আর ভিখারি কাকে বলা হয়? চেয়ে মেঘে খায়। আমার রসুল কি চেয়ে মেঘে খেয়েছিলেন? আল্লাহ নিজে বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ নিজে বলছে আমার হাবিব আপনাকে আমি আল্লাহ এমন জ্ঞান দিব আপনি নিয়ে শেষ করতে পারবেন না। আল্লাহ নিজে বলেছেন আমার হাবিব আপনি আমার কাছে কি চান বলুন, আপনি যা হুকুম দেন উহুদের পাহাড়টা আপনার জন্য সোনা করে দিতে রাজি আছি। কিন্তু রাসূল আমার বলে না রাব্বি আল্লাহ, আপনি আমাকে ওই জিনিসটা দেবেন না। আল্লাহ আমি এতটুকু জিনিস চাইছি, আল্লাহ যখনই খিদে লাগবে ভোগ লাগবে আপনার কাছে চাইবো, আমার ভোগটা মিটে যাবে, আমি আর কিছু চাইবো না। আল্লাহ আপনি আমাকে এমন সম্পত্তি ধন দেবেন না, মাল দেবেন না, আমি আপনার ধন সম্পত্তি পেয়ে মাল পেয়ে জানো আমি রাসূলুল্লাহ যেন আপনাকে না ভুলে না যায়। তবে আমার রাসূল আল্লাহর কাছে কি চেয়েছেন জানেন? আল্লাহ রাসূল নিজে চাইছে আল্লাহুম্মা আহনি মিসকিনাও ওয়া মিথলি মিসকিনাও ওয়া আসরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে নিজে নিজে চেয়ে লিখছেন আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় পাঠাবেন, আল্লাহ মিসকিনের হালতে গরিবের হালতে আমাকে পাঠাবেন আল্লাহ। আল্লাহ পাক আমি আপনার কাছে এতটুকু জিনিস চাইছি আল্লাহ যতদিন হায়াতে রাখবেন জিন্দা রাখবেন আমাকে এই গরিব মিসকিনদের সাথী করে আমাকে রেখে দেবেন আল্লাহ পাক। আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি আল্লাহ আপনার ডাকে যখন আমি রাসূলুল্লাহ বিদায় হয়ে যাব চলে যাব দুনিয়া থেকে, আল্লাহ আপনি আমাকে এই গরিব মিসকিনদের সাথী করে আল্লাহ আমাকে হাসর করিয়ে দেবে। আরো জোরে বলেন কেন রাসূল আমার গরিব মিসকিনদের দরজা কেন চেয়েছিলেন? আল্লাহ রাসূল বলেন বাবারা আল্লাহ পাক যখন বান্দাদেরকে জান্নাত দান করবে, বেহেশতে দান করবে, আল্লাহ পাক এই গরিব মিসকিনকে এই ধনী মানুষের থেকে বড় লোকের থেকে এই গরিব মিসকিনদেরকে আল্লাহ 500 বছর আগে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। পৃথিবীর মধ্যে গরিবই থাকতে হয় কে? রাসূলুল্লাহ। আর পৃথিবীর মধ্যে ধনী মানুষ যদি হতে হয় কে? আমার রাসূল ছিলেন। যে বুঝবে না তাকে বুঝাতে পারা যাবে না। আল্লাহ বলছেন আমার হাবিব মুহাম্মদকে শুধু আজানের পরে আমার নাম রাখি না, নামাজের তাকবীর দেবেন, ইকামত দেবেন, সেখানেও আল্লাহর পরে রাসূলের নাম আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু যখন পড়বে সেখানে রাসূলের নাম আছে না নাই? জোরে বলেন। যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, তাহলে তোর বাপ যখন মারা যাবে, তোর বাপ যখন মারা যাবে লাশটা রেখে দিয়ে তোর বাপের জানাজাটা পড়াতে বল। তো বাপের জানাজাটা তোর বাপের নাম ধরে ইমাম সাহেবকে বলে যে ইমাম সাহেব মুহাম্মদ তো আমাদের মতো মানুষ, তুমি এবার কাজ করো আমার বাপের নাম ধরে তুমি মুহাম্মাদের নাম নিতে, যেমন আমার বাপের নাম ধরে জানাজা পড়ো। এখানে জানাজা ইমাম সাহেব পড়ে আল্লাহ তারিফ, নবীর উপরে দরুদ আর মাইয়িতের জন্য দোয়া। আর ইউ যদি বলে আমার বাপের জানাজার নামাজ আমার বাপের নাম দিয়ে পড়াবে, আল্লাহ তারিফ ওর বাপের নাম আপনি ছটটা ফেরেশতা বলে তোর বাপকে লিয়ে তাতে করে ঢুকা কি করতে দেখছি।
কবরে মাটি দেবেন, বিসমিল্লাহ বিল্লাহ ফি সাবিলিল্লাহ, তারপরে কার নাম দেবেন? জোরে বলে ওয়া আলা মিল্লাতি আলী, বিসমিল্লাহ বিল্লাহ ফি সাবিল আব্দুল, আমার বাপের নাম আব্দুল করিম। আল্লাহ বলে তা থেকে মাছগুলো ঢাকা থাকে, মাছগুলো ঢাকা থাকে। কবরে শুয়ে দিয়ে মাটি দেবে, পাঁচ চাপা দিয়ে চলে আসবে। এইবারে ফেরেশতা তুলবে, সওয়াল জবাব করবে না জোরে বলে কি বলবে? রব্বে আল্লাহ, আমার ভাই মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। কবরবাসী যদি হলে জব বলে দেন তোর বাপকে, তোর বাপের নাম দি, ফেরেশতাকে সওয়ালে জবাব দিতে বল না। রব্বে আল্লাহ দীন ইসলাম, আমার বাপের নাম হচ্ছে আব্দুল করিম। ফেরেশতা বলে রড গরম কর, ওরা কেসে গেছে। শুধু তাই নাই, আল্লাহ বলছে যেখানে আমার নাম থাকবে, আল্লাহর আরশ পাকে কটা নাম আছে জোরে বলেন? লা ইলাহা, তার পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাবা শরীফে নাম লেখা আছে লা ইলাহা, তার পাশে রাসূলের নাম। আল্লাহ নিজে বলছেন আমার হাবিব মুহাম্মদকে আমি এত ভালোবাসি, যেখানে আমার নাম থাকে সেখানে আমার হাবিবের নাম রয়ে যাবে। শুধু তাই না, এই যে আমরা সকলে আমরা দরুদ সালাম পড়ি, আল্লাহর তাসবিহ ইবাদত করি ভাইজানেরা, আল্লাহ বলছে আমার বান্দারা আমার ইবাদত করে, আমার বান্দারা আমার তাসবিহ পড়ে, কিন্তু আমি আল্লাহ কারো ইবাদত করি না। আমি আল্লাহ নিজের জবান দিয়ে কারোর উপরে তাসবিহ পড়ি না। তবে আমি আল্লাহ পাক আমার হাবিব মুহাম্মদকে আমি এত ভালোবাসি, আমার হাবিবের উপরে আমি আল্লাহ নিজে আমি জবান দিয়ে নিজে দরুদ সালাম পড়ে থাকি। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছে শুধু আমি একা দরুদ সালাম পড়ি না, আমার সমস্ত ফেরেশতারা তারা দরুদ সালাম পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মুমিন মুসলমান দ্বারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপরে তোমরাও দরুদ সালাম পড়ো। এই রাসূলকে দেখার চোখ আছে, ওই চোখটার নাম হলো কলবের চোখ, অন্তরের চোখ। বাতিনি চোখটা তৈরি করতে গেলে আধ্যাত্মিক লাইন লাগবে, মারিফাতের সব লাইন লাগবে। যাই হোক, আমি আর বেশি লম্বা করব না, আমার শরীর ভালো নেই, দোয়া করেন। হ্যাঁ, সুগার